الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم عين بكت من خشية الله لا تمسها النار أبدا أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد ভাই চুপ করে বসে থেকে কোনো লাভ নাই। একবার দুরূদ পড়লে 10টি নেকি পাবেন, 10টি গুনাহ মাফ হবে। আখিরাতে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই জন্য জবানটা খুলে মহব্বতের সঙ্গে নবীকে ভালোবেসে দুরূদ পড়তে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله তালিমুল কোরআন হাফেজিয়া বহুমুখী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত বুজুর্গ উলামা একরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই মসজিদে এই মজলিসে এসে বসার, কোরআন হাদিসের কিছু কথা শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মুনিবের দরবারে শুকরিয়া তান সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দরুদ পাঠ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব আকায়ে নামদার তাজেদারে মদিনা খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন দুলালে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আমি সম্পূর্ণ ভূমিকা ছাড়াই অল্প সময় আসলে বয়ান করার জন্য বা বক্তৃতা করার জন্য বসি নেই। কিছুটা সময় অতিথিরা আসতেছেন, আস্তে আস্তে আর এই বৈদ্যুতিক যে গোলাযোগ ঘটতেছে এমনি আপনাদেরকে ঠেকায় রাখার জন্য দু একটা কথা বলার জন্য বসছি। আসলে কোনো বয়ান না, কোনো বক্তৃতাও না। তবে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্যে হতে মাশহুর প্রসিদ্ধ এক হাদিস পাঠ করেছি।
আয়াত এবং হাদিসের সারমর্ম হলো যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলার ভয় ছাড়া আসলে আমরা এই তাকওয়া জিনিসটা এমন যে এটা দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। এটা যদি দুনিয়াতে অর্জন করতে পারেন, এই তাকওয়া আল্লাহর ভয় যদি আপনি অর্জন করতে পারেন, দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতের প্রথম মানজিল কবরেও কামিয়াব, আপনি এমনকি আখিরাতও কামিয়াব হবেন। আর তাকওয়া যদি না থাকে, দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না, আর কবরকেও এই সময়টা আপনার বহু সমস্যার সম্মুখীন হতে হবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আর তোমরা যারা আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে নিজের অন্তরকে, যদি তুমি তোমার অন্তরকে ফিরায় রাখতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন আমি অবশ্যই তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কি এত আসতে বলেন? আমি কি বলছি আপনারা বুঝতে পারেন নাই? হ্যাঁ, একটু জোরে বলেন, একেবারে খুব সুন্দর করে একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, সাউন্ডটা একটু বাড়ান, একটু সাউন্ডটা ঠিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা তোমাদের অন্তরকে গুনাহের কাছ থেকে দূরে রাখতে পারো, আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর আদালতে আসামি হওয়ার ভয়ে, যে এরকম আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য 2টা জান্নাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে যে সর্বনিম্ন যিনি জান্নাত পাবেন তিনি যদি 10টা জান্নাতের মালিক হন, 10টা দুনিয়ার সমান যদি এরকম একটা জান্নাত হয়, এরকম 10 দুনিয়ার সমান সর্বশেষ যিনি জান্নাতে যাবেন তিনি যদি একটা জান্নাতের এরকম মালিক হয়, তা 2টা জান্নাতে কি করব? মুহতারাম হাজরিন, মুফাসসির হযরতরা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে 2টা জান্নাতের অর্থ হলো যে আখিরাতে তো আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন, আর একটা জান্নাত হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নিয়ামত দান করবেন, ইবাদত করে এমন মজা পাবেন যে জান্নাতে যেরকম মজা পাবেন আপনি ইবাদতের ভিতরে ওই রকম জান্নাতের মতন মজা পাবেন। এটাকেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ লা তামাসসুহান নারু আবাদা, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে ওই চোখ কখনো, ওই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী কখনো কখনো একটু কাদার জন্য পাহাড়ের ভিতরে চলে যাইতেন। সাহাবা একরাম আল্লাহর নবীকে খুঁজে পাইতেন না, খুঁজতে খুঁজতে পাহাড়ের ভিতরে যায় দেখতেন আল্লাহর নবী অঝরে কাঁদতেছেন আল্লাহর ভয়ে। এজন্য আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ লা তামাসসুহান নারু আবাদা, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে ওই শরীরকে, ওই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী তাকওয়া অর্জন করতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলেছেন 82 জায়গায়, কিন্তু তাকওয়ার কথা বলেছেন 283 জায়গায়। বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা বললেন মাত্র 82 জায়গায়, কিন্তু তাকওয়া অর্জনের কথা আল্লাহ তাআলা এক জায়গায় না, উলামা একরাম বলতেছেন 283 জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহ তাআলা এরকম কথা অসংখ্য আয়াতের শুরুতেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাহচর্য গ্রহণ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো, ভয় করার মতন ভয় করো। খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এই রকম অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা শুরুতেই যে আল্লাহ তাআলা আগে তাকে ভয় করতে বলতেছেন, এরপর বলতেছেন যে ভয় করার মতন ভয় করো। খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। বলতেছেন যে আগে মুসলমান হও, তারপরে মরো। আর এই মুসলমান হওয়ার আগে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজরিন, মানুষ যদি আল্লাহকে ভয় করতে না পারে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, এই মানুষ আর কখনো মানুষ থাকে না। মানুষ তখন অমানুষ হয়ে যায়, কখনো কখনো পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই তাকওয়া এমন এক জিনিস যে এটা এমন একটা জিনিস যে আল্লাহর নবীর অন্তরও তাকওয়া ছিল। আল্লাহর নবী তো জীবনে কোনোদিন একটা ছোট গুনাহও করেননি, তিনি তো জান্নাতি, তারপরও নবীর অন্তরে এমন ভয় ছিল যে আল্লাহর নবী কখনো কখনো তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। বাড়িতে এসে দেখতেছেন অনেক খেজুর, কিন্তু আল্লাহ নবী এই খেজুরগুলো খান না, এই খেজুরগুলো খান না। আল্লাহ নবী বলতেছেন যে আমার অনেক ক্ষুধা, আমি এই সব খেজুরগুলো খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি ভয়ে খাই না যে এই খেজুর যদি সৎকার খেজুর হয় তাহলে আমার জন্য এটা হারাম হবে। নবীদের জন্য সৎকার মাল খাওয়া হারাম ছিল, এই জন্য নবী আল্লাহর ভয়ে সৎকার খেজুর খাইতেন না। মুহতারাম হাজরিন, আজকে আমরা সুদ খাইতেছি, কি পরিমাণ সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। অথচ এই সুদ ঘুষ তো এমন যেটা সুদের থেকেও জিনার থেকেও জঘন্য। আর সুদ তো এমন যে মায়ের সঙ্গে জিনা করা সর্বনিম্ন শাস্তি হলো, সর্বনিম্ন গুনাহ হলো যে মায়ের সঙ্গে জিনা করা। আমরা সুদ খাইতেছি, আমরাও হারাম খাইতেছি। মুহতারাম হাজরিন, আজকে আমাদের অন্তরে তাকওয়া নেই। যদি দেখবেন আমরা অনেক এলাকায় অনেক সময় যায় বুঝতে পারি যে বা কথা বলার ভঙ্গিতে বুঝতে পারি লোকটা সুদ খায়। চাচা কি করেন? কয় একটু নাড়াই ছাড়াই খাই। নাড়াই ছাড়াই খায় বোঝেন তো, মানে সুদ খায়। কিছুদিন আগে এক সুদখোর, তাকে দেখলাম যে কোটি কোটি টাকার মালিক। তা জিজ্ঞেস করছি চাচা কি করেন? কয় ও একটু আল্লাহ টাকা পয়সা দিছিল, নাড়াই ছাড়াই খাইতেছি। মানে এখনই অবস্থা হলো এমন যে নাড়াই ছাড়াই খায়, তার মানে সুদ খায়। মুহতারাম হাজরিন, অন্তরে আল্লাহর ভয় নাই। এ কারণে দেখেন নবীর অন্তরে এত ভয় ছিল যে সৎকার খেজুর খাইতেন না। সাহাবা একরামের অন্তরে এমন ভয় ছিল। মুহতারাম হাজরিন, এই অর্ধজাহান যিনি শাসন করেছেন, দুনিয়ার থেকেই আল্লাহ নবী যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার অন্তরে কেমন ভয় ছিল শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় বসে বসে উনি রাষ্ট্র শাসন করতেছেন, হিসাব নিকাশ করতেছেন। তো গভীর রাত্রে তার কাছে আসতেন হযরত আলী। তো ওমর আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছে, আলী আমার কাছে আসছো কি ব্যক্তিগত কারণে নাকি রাষ্ট্রীয় কোনো কারণে আমার কাছে আসছো? কয় আমিরুল মুমিনিন, আমি আমার ব্যক্তিগত কারণে আসছি। তো এ কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফু দিয়ে এই আলোটাকে লিভাই দিছেন, আলোটাকে বন্ধ করে দিছেন। তো হযরতে আলী তখন কাঁদতেছেন, আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আসলাম। আলীকে রাসূলের কি বলেন, রাসূলের জামাই, ওমরকে রাসূলের শ্বশুর। এমন একজন দামি মানুষ আসছে, নবী যার সঙ্গে বলেছেন, যার কথা বলেছেন সে জান্নাতি, যার কথা বলেছেন আলী হলো এলেমের একটা শহর। এই আলী আসছেন ওমরের কাছে, অথচ হু দিয়ে চেরাকটা বন্ধ করে দিয়েছে। কোন কারণে? বলতেছেন যে হযরত ওমর বলতেছেন শোনো, মানে আলী যখন প্রশ্ন করছে কোন কারণে আপনি এই চেরাকটা আলোটা বন্ধ করে দিলেন, আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তো আপনারা যদি আলো বন্ধ করে দেন তো মেজবান কষ্ট পায় না? তো আলীও কষ্ট পাইছেন। বলতেছেন আপনি কোন কারণে আলোটা বন্ধ করে দিলেন? ওমর বলতেছে আমি তোমার কাছে প্রশ্ন করেছিলাম তুমি কি আসছো আমার কাছে রাষ্ট্রীয় কাজে নাকি ব্যক্তিগত কাজে? তুমি বলেছো ব্যক্তিগত কাজে। আমি তো এই যে তেল পুড়াইতেছি, ল্যাম্পো জ্বালাইতেছি, আলো জ্বালাইতেছি, রাষ্ট্রীয় তেল, এটা রাষ্ট্রের কাজে। তুমি যদি বলতা রাষ্ট্রীয় কাজে আসছি,
আমি আলো বন্ধ করতাম না। যখন বলেছো ব্যক্তিগত কাজে আসছি, তখন তো আর রাষ্ট্রীয় তেল পোড়ানো যাবে না, এ কারণে আমি ফু দিয়ে বন্ধ করে দিয়েছি। মুহতারাম হাজরিন, সাহাবা একরামের অন্তরে কেমন ভয় ছিল যে তারা বলতেছেন যে এরকমভাবে রাষ্ট্রীয় তেল ব্যক্তিগত কাজে তারা খাটাইতেন না। আর আমাদের দেশের নেতারা দেখবেন যে রাস্তা খেয়ে ফেলাই দেয়, ইট খোয়া খেয়ে ফেলে দেয়, পিস খেয়ে ফেলে দেয়, দেয় না? 1 বছর হয় না একেবারে রাস্তা ভেঙে চুরে কি অবস্থা হয়ে যায়, খোয়া খেয়ে ফেলে দেয়। অনেক নেতারা কিয়ামতের দিন দেখবেন পায়খানা সিলাপ নিয়ে উঠবে, কয় দুনিয়াতে বিতরণ করি নাই, আজকে বিতরণ করতে আইছি। অনেক বড় বড় নেতারা গরু মার্কা ঢেউ টিন নিয়ে উঠবে যে আজকে দুনিয়াতে তো আমি টিন বিতরণ করি নাই, নিজের বাড়িতে লাগাই ফেলেছিলাম, আজকে বিতরণ করতে আসছি। এ সমস্ত নেতার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, এরা কখনো এই কাজ করতো না। মুহতারাম হাজরিন, আজকে সব জায়গায় দেখবেন অন্তরে তাকওয়া নাই, যুবকদের অন্তরে তাকওয়া নাই, কিশোরদের অন্তরে তাকওয়া নাই, মুরব্বীদের অন্তরে তাকওয়া নাই, জন্য অহরহ আমাদের সমাজে গুনাহ হচ্ছে। আজকে আমাদের খুলনা শহরে কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটছে যে মানুষ যারাই খাইছে তারাই আফসোস করছে, 30 টাকা দামের বিরিয়ানি খাইছে। তো বিরিয়ানি খাওয়ার পর কিছুদিন পরে শুনে ছাগলের বিরিয়ানি কুত্তার বিরিয়ানি হয়ে গেছে। অর্থাৎ কিশোররা এই কুত্তা জবাই দিয়ে দিয়ে ছাগলের গোশ বলে বলে বিক্রি করে করে সারা শহরে 30 টাকার বিরিয়ানি খাওয়াইছে। রিক্সাওয়ালারা ইনকাম করছে আর খাইছে। আমার এক শিক্ষক আমার একজন বলছে, আমিও 2 প্যাকেট খাইয়ে ফেলাইছিলাম। 30 টাকা পাইয়ে একেবারে 2 প্যাকেট বানাই দিয়েছে। পরে শুনে যে ওরা একবার প্রথম থেকেই কুত্তার গোশত খাওয়াইছে, হারাম একটা কুত্তার গোশত খাওয়াইলো। আপনারা হাসতেছেন, অথচ এই কিশোরদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, এরা কখনো এরকম হারাম মাল খাওয়াইতো না। মুহতারাম হাজরিন, আজকে আমরা যারা আসছি অনেক ইমানদার মুত্তাকি, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই তাকওয়াটা, আল্লাহর ভয়টা আমাদের অন্তরে ঢোকে নাই। মুহতারাম হাজরিন, আমি যা হোক আমার আলোচনা শেষ, আমি মাদ্রাসার একটা জরুরি কাজে বসছি। শুধু একটা কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখেন, খুব ভালো করে বুঝেন, এতক্ষণ না বুঝলেও আমি তো বলছি বয়ান করতে বসি নাই, বক্তৃতা করতেও বসি নাই, কিছু সময় পার করতে বসছি। খুব ভালো করে শোনেন, তাবুক যুদ্ধের সময় আমার বয়ান যদি নাও বুঝেন, এবার একটু বোঝার চেষ্টা করেন। তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী বলছেন, এই সাহাবা একরাম, তোমাদের বাড়িতে যার যা আছে, মাদ্রাসার কাজ করলে কি লজিকের বিষয়ে কথা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা মুহতারাম হাজরিন, যাও, মাদ্রাসার যে দায়িত্বটা ছিল ওইটা নাই, যেহেতু সময় সংক্ষেপ, ওই জন্য ওইটা এখন আর মাদ্রাসার দায়িত্বটা আমি রাখলাম না। এখন আপনাদের যে আমাদের যে বিশেষ মেহমান উনি চলে আসছেন, তো যেহেতু আসলে আমরা সব সময় আসি, অনেক সময় আপনাদের আশপাশে বিভিন্ন সময় বয়ান করে শুনাই, শুধু আমি এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম শোনেন। আজকে যে মাহফিলে আসছেন, যদি আপনার তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, ইখলাস যদি না থাকে, এই যে বয়ান শুনবেন, বয়ানের কোনো অর্থ নাই। মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটা মনে রাখবেন, অন্তরে আল্লাহর ভয় ঢুকান। কিভাবে ঢুকাইতে হবে এটা উলামা ইকরামের কাছে যাবেন। অন্তরে আল্লাহর ভয় ছাড়া কিন্তু কামেল মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। শুধু মুখে মুখে আল্লাহকে ভয় করি, আমি যদি প্রশ্ন করি আপনারা সবাই বলবেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তরে আল্লাহকে ভয় করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের হায়াতে জিন্দেগিতে আমরা যে কয়দিন বেঁচে আছি, আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া, আল্লাহ ভীতি যেন থাকে, এটা অর্জন করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন যে অন্তরে আল্লাহর ভয় ঢুকে, মানে আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। মুহতারাম হাজরিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত